কোনো এক গভীর রাতে গেম খেলার জন্য চলে আসি গেমে, আর গেমে আসতে না আসতে ইনভাইটেড টপ 1 রাত ওরফে রাত ভাই মানে বাংলাদেশ টপ 1। তো রাত ভাই ইনভাইট দেওয়ার সাথে সাথে চলে আসি গ্রুপে, আর গ্রুপে আসার পরে দেখি যে 3 জন প্লেয়ার দাঁড়িয়ে আছে। আর গ্রুপে আসার পরে জানতে পারি যে রাত ভাইয়ের আইডিতে আছে আমাদের বড় ভাই রানা ভাই। আচ্ছা, তো রানা ভাই দাঁড়িয়ে আছে সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হলো তোমরা তো সবাই জানো আমি কিন্তু বর্তমানে টুর্নামেন্ট খেলতেছি জোন পুশ বাদ দিয়ে। বাট এইখানে রানা ভাই আমাকে কি বলে তোমরা শোনো। দেন রানা ভাই স্টার্ট দেন। জোন পুশ লাগা কেন ভাই মাথা মতো গরম রয়েছে কিন্তু রিভাত জোন পুশ লাগাটা ঠিক হবে না কিন্তু। বাইরে ভাই সবাই জানে টুর্নামেন্টে আমি ফোকাস করছি এবং জোন পুশ দিনে 2 থেকে 3 মাস হয়েছে। বাট রানা ভাইয়ের সাথে গেম খেলতে এসে যে আমি জোন পুশ দিতে হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। তো এখানে রানা ভাই বলছে রানা ভাইয়ের সাথে খেলতে হলে জোন পুশ দিতে হবে, না হলে কিক করে দিবি। তাই জোন পুশের ক্যারেক্টার লাগিয়ে আমরা দিয়ে দিই স্টার। আর স্টার দিয়ে ম্যাচে আসতে না আসতে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে রিজন 63 নাম্বারের প্রো প্লেয়ার। আমার কেমন কেমন করে। তো এই মন কেমন কেমন নিয়ে নেমে যায় গাড়ি নিয়ে এনিমি পুশ করার জন্য, ও সরি জোন পুশ করার জন্য। বাট নামতে দেখি রানা ভাই চলে যায়। তো রানা ভাই বিদেশে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের আরেকটা টিমমেটও চলে যায় চাঁদের দেশে। তো রানা ভাই সহ 2টা টিমের চাঁদের দেশে যাওয়ার পরে দুজনকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পর রানা ভাইকে বলতেছিলাম রানা ভাই আমি তো বর্তমানে টুর্নামেন্ট খেলি, আমি তো টুর্নামেন্টের প্রো প্লেয়ার। তারপর কি হয় তোমরা শোনো। অনেকদিন পরে ভাই জন বুঝিয়েছি ভাই, আমি এখন একজন টুর্নামেন্ট প্লেয়ার। রানা ভাই আপনি আমাকে দিয়ে একটা জন পুজ দিচ্ছেন, এটা কি ঠিক? বুথ পেলে শালা একটা টুর্নামেন্ট তাদের কাছে করতে না ওকে যে বিকাল মরে যায় ও আছে ধরা কি কোন রানা ভাই টুর্নামেন্ট কি করে জানেন আপনি? জোন পুশ দিস মজা আয়া না, আমি টুর্নামেন্টের সমাজ সেবা করি ভাই। সবাই যদি ভালো খেলে তাহলে কেমনে হইব? তাই জন্য সবাই বলি যে ভাই সবাই আমাকে মারো, আমাকে মারি টপে যাও, আমি তো বট। গাইস তোমরা কি সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও? তাহলে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। এখানে উইকলি দাম মাত্র 145 টাকা, মান্থলি দাম মাত্র 740 টাকা এবং 35 ডায়মন্ড মাত্র 15 টাকা। এছাড়া অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম। তাই দেরি না করে কম দামে টপ লাগে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 কে নিয়ে নতুন একটা ভিডিওতে। আর বাংলাদেশ টপ 1 এর আইডিতে আছে রানা ভাই। আর তোমরা তো সবাই জানো আমি কিন্তু বর্তমানে টুর্নামেন্টে খেলতেছি আর জোন পুশ কিন্তু দিতেছি না। বাট রানা ভাইয়ের জন্য এই ম্যাচে দিয়েছি আমি জোন পুশ। আর এই পুরোটা ম্যাচে কি ঘটনা ঘটলো সকল কিছু জানতে পারো। ফুল ভিডিও দেখলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকো। তো তোমরা তো সবাই জানো আপডেটের পর 4টা বেশি সুপার মেডিকেট নেওয়া জানা, তাই আমি কিন্তু জোন পুশ দিই না। বাট মাঝখান দিয়ে একদিন আমি জোন পুশ দিয়েছিলাম বাংলাদেশ টপ 1 কে নিয়ে সিজনের শুরুতে। বাট বর্তমানে আমি টুর্নামেন্টের দিকে ফোকাস করতেছি এবং আমার ইউটিউব চ্যানেলে প্রায় ভিডিও হয়েছে টুর্নামেন্টের ভিডিও। কিন্তু কি করে রানা ভাই বলছে জোন পুশ দেওয়ার জন্য, তাই জোন পুশ দিতেই হবে। তো এখানে কিন্তু রানা ভাই সবাই মরে যায়। বাট এখানে আমি বেন্ডিং খুঁজে পাচ্ছিলাম না যে বেন্ডিংটা কোথায়। তো আমি কিন্তু অনেক দিন থেকে জোন পুশ দিই না, আর আমি কিন্তু এখানে বেন্ডিংটা খুঁজতেই কনফিউজ। তো কিছুক্ষণ পরে আমি বেন্ডিংটা দেখি, তো এখানে কিন্তু বেন্ডিং কি রানা ভাই ও দুজনকে রিয়াব দিয়ে দিই। তো রিয়াব দেওয়ার পরে এদিকে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর গাইস নেক্সট ভিডিও হবে টুর্নামেন্ট রিভিউ, সবাই রেডি থাকো গাইস। টুর্নামেন্টে একটা বড় একটা কামব্যাক দিব গাইস, একটা ফাইনালে দেখা যাক গাইস। ওই ফাইনালের ভিডিওটা যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে এদিকে চলে আসে, আর এদিকে আসার পরে আমার সাথে হয়ে যায় একটা বিরাট একটা কাহিনী। এমনিতে এই ম্যাচে কাহিনীর কোনো শেষ নাই, কারণ এইসব কয়েন কালেক্ট করতে এত যে প্যারা যা বলার বাইরে। তো এখানে কয়েন কালেক্ট করতে করতে এদিকে চলে আসি, আর এই ব্রিজ দিয়ে একটা টান দিই, আর এক টান দেওয়ার সাথে সাথে গাড়িটা আটকে যায়। আর গাড়িটা আটকানোর পরে আমি নামি উঠানোর জন্য, আর তখনই গাড়িটা পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরে আমি বলতেছিলাম কি তোমরা শোনো। এনিমি আমার গায়ে ফাটা দিছে ভাই। কি করে আমি মরে যাবো আমার কাছে এনিমি। তো এখানে কিন্তু আমি জোন পুশ দিতে আসিনি গাইস, তারপরে আমাকে বানিয়ে দিয়েছে জোন পুশার। তাই গাড়ি পড়ে যাওয়ার পরে আমি বলতেছিলাম যে আমার কাছে এনিমি, আর এনিমি বলার সাথে সাথে এনিমি হাজির। মানে এখানে একটা জোন পুশার আসে তার টিমমেটকে রিয়াব দেওয়ার জন্য, আর তখনই আমি বেন্ডিং এ চলে যাই যে তাকে মারবো। আর ঠিক তখনই দেখি আমার টিমমেট সবগুলো নাই, তারপর তাদেরকে রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার পরে কি হয় তোমরা দেখো। কেমনে কি মারলো? এটা কোন কথা ভাই? হেড মারলো আমার শালার মাদার সাথে ইমা হাত ধরে ইমোট মারতে কানকির বলার আয় ওই হ্যালো দাদা। আরে ওয়ালের ভিতর দিয়ে আয়া গেছে দুটোটাই ড্যামেজ।
দুটোটাই দেন। আমার উপর দাঁড়া আসতেছি। তো এখানে কি হয় তোমরা তো দেখছোই, মানে টিমমেটকে রিয়াব দিতে আসি, তো এখানে কিন্তু জোন পুজো ছিল, তো আমি কিন্তু এখানে বসে বসে অনেকবার রিয়াব দিয়েছি, প্লাস কিন্তু এনিমিকে মারছিলাম, বাট তারা কিন্তু মরতেছে। আরে ভাই একটু থাম, মানে এখানে কয়েন নাই, দেখো 700 মাত্র কয়েন, তারপরে তারা মরতেছে, মানে আমি তো পুরোটাই অবাক, মানে কয়েন খামো নাকি তাদেরকে রিয়াব দিমো, আমি তো পুরোটাই হতাশ। তারা এমনিতেই আমাকে কয়েন দেয়, তার মধ্যে যদি এত মরামরি হয় তাহলে কেমনে হবো। তোমরা এখানে দেখো ফার্স্ট জন চলে মাত্র, তো এখানে কিন্তু দেখো মাত্র রিয়াব দিছি আর মাত্র আবারও ডাউন হয়ে গেছে, মানে ভাই এরা তো মনে হয় আমার জোনে মারে লেবো। তারপর আমি আর এদেরকে রিয়াব দিই না, 700 টোকেন আছে, আমি এখন সুপার মেডি বের করে নেই, কিছুই করে নেই, তারা শুধু মরতেছে। তারপর আমি সামনে দিয়ে যাই, সামনে দিয়ে কয়েন কালেক্ট করতে এখান থেকে বের হয়ে চলে আসি। তো এখান থেকে বের হয়ে চলে আসলো, আমি কিন্তু বর্তমানে এখনো কয়েন কালেক্ট করতেছি, কারণ हमारा इज्जत का सवाल है। আমরা কিন্তু অনেক দিন পরে কিন্তু জোনপুর দিতে আসছি, তো আমাকে ইজ্জত का सवाल है, আমাকে ইজ্জত অবশ্যই রাখতে হবে, এই জন্য কিন্তু আমরা জোনপুর দিয়েছিলাম গাইস। তো জোনপুর দিয়ে কিন্তু এখানে চলে আসি, আর এখানে কিন্তু মোটামুটি আমার কাছে 4000 মতো কয়েন ছিল, বাট এখানে আমাদের রানাই মরে যায়, জয় বাংলা হয়ে যায়। তো এখানে কিন্তু আমি জোনের থেকে কিন্তু সুপার মেডি বের করতে হবে, তারপর রানাইকে রিয়েভ দেবো। বাট এইখানে গিয়ে তোমরা দেখো এখানে সোনাইবার প্লেয়ার এসে আমাকে একটা শট লাগিয়ে দেয়, তারপর সে আমাকে মারবে। এখানে কি হয় তোমরা দেখো। Enemy. Need equipment. বুঝলাম না কিছু ভাই। আমিও মারা খাবো हमारे ইনশাআল্লাহ। स्नाइपर दी मारे এই মারা গেছে আল্লাহ। তো আমি মনে করছিলাম এনিমি চলে গেছে, যে আমি লুটতেছিলাম, আর লুটতে দেখি এনিমিটা আমার উপর রাশ করে দেয়, আর রাশ করার পরে কি হয় তোমরা দেখো এখানে গ্লোয়াল মেরে আসতে দিল, তারপর শালারে ব্যাকডোর দিয়ে মার, শালার পুত্রে মার। তো এখানে কিন্তু তারপর তাকে ডাউন করে ফেলি, আর ডাউন করার পরে কিন্তু আমি এখানে লুটমুট করে দেখি যে এখানে আমাদের দুইটা প্লেয়ার জয় বাংলা হয়ে গেছে। তো জয় বাংলা খাওয়ার পরে দুইটা টিমমেটকে রিয়াব দিয়ে রিয়াব দেওয়ার পরে দেখি যে আমাদের রানাভাই চলে আসে জোনের ভিতর। তো জোনের ভিতর চলে যাই আমি গাড়ি নিয়ে রানাভাইকে উদ্ধার করার জন্য, বাট উদ্ধার করার আগে জোনটা মিলে যায়, তারপর রানাভাই মেডিকেট মারতে রানাভাই জয় বাংলা হয়ে যায়। তো এখানে কিন্তু আমি রিয়াব দিতে গিয়ে দেখি আরেকটা প্লেয়ারও জয় বাংলা, মানে সবাই শেষ। তো এখানে কিন্তু তারপর আমি বেন্ডিং থেকে আবারও সবাইকে রিয়াব দিয়ে দিই, আর রিয়াব দিয়ে চলে আসি জোনে। বাট জোনে আসার পরে দেখি যে আমাদের রানাভাই আবারও জয় বাংলা হয়ে গেছে, বাট এখানে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো সুপার মেডিকেট নাই, তো এই জন্য মনে করি যে আরো একজন বা দুজন মরলে তারপর যাবো। বাট এর মধ্যে দেখি যে কোন পাশ দিয়ে কোন সাইডে দিয়ে যে গাড়ি ফাটাচ্ছিল আমি শুনতেই পাচ্ছিলাম না। তো এখানে কিন্তু ফাইনালি তারপর আমার গাড়িটা ফাটাই দেয়, তারপর আমি যখন নামি তখন আমারও জয় বাংলা করে দেয়, তারপর আমাদের 3 নম্বর প্লেয়ার তারও জয় বাংলা করে দেয়, তারপর শুধু বেঁচে আছে আমাদের একজন প্লেয়ার। এটা রে ও ভাই ইমাইক দিলাম আরে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু টাটা বাই বাই। তো অনেকদিন পরে যখন পুজ দিলাম গাইজ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর কয়দিন আগে 3টে 100 লেভেলের প্লেয়ার নিয়ে একটা ভিডিও বানালাম, চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো।